দেখুন মাহমুদ সাহেব, ক্ষমা করবেন, জন্মদিনের অনুষ্ঠানে আসতে পারবো না। আগামীকাল অনেক ব্যস্ততা। রাত 2টায় মেথরপট্টি, তারপর টিএসসিতে মিটিং। ভোরের প্রার্থনা শেষে মধুর ক্যান্টিন থেকে উঠবে হুঙ্কার ধ্বনি। তারপরই স্লোগান মুখর মিছিল নিয়ে দখল করতে হবে শাহবাগ, দোল চত্বর ও পল্টন। জাতির ইতিহাসে হবে অবিস্মরণীয় শোকসভা। জনগণকে বিশ্বাস করতেই হবে পুলিশের গুলিতেই নিহত হয়েছে মহিলা, পথশিশু ও সেই বৃদ্ধা। উলঙ্গ নির্লজ্জ রাজার নষ্ট রাজ্য নাগরিকের নিরাপত্তা দিতে পারে না। হ্যাঁ, আমি নিরাপদ মৃত্যু চাই। বিচার না হওয়া পর্যন্ত সরকার অবরুদ্ধ থাকবে। দেশ অচল করে দিব, পতন ঘটাবই। নেতার নির্দেশ। সাংবাদিক, লেখক, ডাক্তার, ব্যাংকার, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ দেশের পুরো সুশীল সমাজ সবাই আজ ঐক্যবদ্ধ। স্বৈরাচারের হাত থেকে দেশ রক্ষা করতেই হবে। আরে সুশীল কবি, বক্তৃতা বাদ দেন, সুযোগ পেলেই বক্তৃতা আওড়ান। আপনারা দেশের বরেণ্য মানুষ, জন্মদিনে এলে আমার মান সম্মান কতটা বাড়বে একবার ভেবে দেখেছেন কি? আরে মাহমুদ সাহেব, সাহু আর সুশীল চুপ। ভাষার জন্য দুঃখিত, যদিও চালু হয়ে গেছে বিশ্ববিদ্যালয় বক্তব্যে। শুধু মুখেই বলি সত্য, সৌন্দর্য, গণতন্ত্র। আসলে ভিতরে ভিতরে আমরা সবাই চুতিয়ায় বিভক্ত। বুদ্ধিজীবী সুশীল যাই বলেন, সবাই সম্পদ, ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি এবং নেতাদের পা চাটে। গোপনে খদ্দের যেমন বেশার জনি চুষে। যাই হোক মাহমুদ সাহেব, একটা বুদ্ধি দেই, জন্মদিন পরবর্তী একটা অনুষ্ঠানের আয়োজন করুন। আমি দেশের সব বরেণ্য সুশীলদের নিয়ে অংশগ্রহণ করব। আপনাকেও সুশীল বানিয়ে দিব। এখন রাজনৈতিক পরিচয়ে ও স্বজনপ্রীতিতে রাষ্ট্রের সুশীল পয়দা হয়। চাটুকারিতায় পদক কেনা যায়, গলায় মালা ঝুলানো যায়। সাংবাদিক, মিডিয়া, কারণ নেই কোনো দায়। হ্যাঁ, আমি সুশীল। মিথ্যুক, চোর, ডাকাত যাই হই না কেন, সবার শোক সভা, বিয়ে, জন্মদিন, মিছিল, মিটিং, গোরস্থান, চিতা, সবার মনই আমার রক্ষা করতে হয়। হ্যাঁ, আমি সুশীল, বিবেকের আয়না।